এই শহরটা এখন আর আকাশের দিকে তাকায় না। এখানে ছাদ মানেই এখন বিষাক্ত গরম বাতাস আর যান্ত্রিক জঙ্গল। বুঝলি অয়ন, এই ছাদটা ছিল আমাদের বাড়ির প্রাণ। বিকেলের রোদে এখানে দাদি নানিদের আড্ডায় পাড়ার সব খবর মিলতো। এখন তো দাদু ছাদ মানেই এসব। এই এসি না থাকলে আমরা নিচে শান্তিতে ঘুমাতে পারতাম না, আর এই টাওয়ার না থাকলে ইন্টারনেট চলবে না। কিন্তু এই উন্নতির মাসুল হিসাবে আমরা হারিয়েছি বিকেলের সেই শীতল হাওয়া। আগে আমরা এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যেতাম। এখন তো ফ্ল্যাট সংস্কৃতির নামে আমরা আকাশটাকেও দেয়াল দিয়ে ভাগ করে ফেলেছি। প্রতিবেশী এখন বড় বেশি অচেনা। আগে বৃষ্টি মানে ছিল উৎসব, আর এখন বৃষ্টি মানে ছাদে পানি জমা আর ড্রেন পরিষ্কারের আতঙ্ক। আমরা বৃষ্টির ঘ্রাণ হারিয়ে বৃষ্টির শব্দ খুঁজি ডিজিটাল মিউজিকে। বাগান করছিস ঠিকই, কিন্তু সেখানে প্রাণ নেই। কৃত্রিম ঘাসের ওপর ঘাসফড়িং ওড়ে না। এগুলো সব সাজানো নাটক। মাটির সেই সোঁদা গন্ধটা কি আর পাওয়া যায়? শাঁখারি বাজারের সেই কারিগরদের আঙুলের ডগায় একসময় ঢাকার আকাশ রঙিন হতো। এখন অনলাইনে প্লাস্টিকের ঘুড়ি পাওয়া যায়, কিন্তু সেই কারিগরি ছোঁয়া আর নেই। সাকরাইন এখন একটা পার্টি। আগে এটা ছিল হৃদয়ের টান। এখন ঘুড়ির চেয়ে ডিজে বক্সের শব্দ বেশি হয়, মানুষে মানুষে কথা হয় না। ডাক্তাররা বলেন ছাদে বেশক্ষণ থাকা ঠিক না রেডিয়েশনের জন্য, অথচ এই ছাদই ছিল আমাদের ফুসফুস। আমরা আমাদের মুক্তির জায়গাটাকেই বিষাক্ত করে তুলেছি। তোরা যখন একা হোস তখন তোরা স্ক্রিন দেখিস, আমরা যখন একা হতাম তখন আকাশ দেখতাম। তাই আমাদের বিষণ্ণতা কাটতো দ্রুত, তোদেরটা কেবল বাড়ে। ছাদ এখন আমাদের কাছে স্টোর রুমের মতো। যা অপ্রয়োজনীয় তাই এখানে ফেলে রাখা হয়, অথচ একসময় এখানেই জীবনের সবচেয়ে দামি স্মৃতিগুলো তৈরি হতো। হয়তো আমরা আবার ফিরে আসবো দাদু, হয়তো প্রযুক্তি আর প্রকৃতি একদিন হাত মেলাবে এই ছাদের ওপরেই। সেই দিনটা দেখে যেতে চাই অয়ন, যখন আকাশটা আবার সবার হবে। আকাশটা ছোট হয়নি রে অয়ন, আমাদের মনটা ছোট হয়ে গেছে। ওপরের দিকে তাকাতে শেখ, দেখবি স্বাধীনতা এখনো ওখানেই আছে।